আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমি যুক্ত আছেন অমিত হাসান ভাই, উনি যুক্ত আছেন বগুড়া থেকে। তো স্পেশালি আপনাদের গুড নিউজ হচ্ছে আমরা এখন ফ্রি স্টুডেন্ট এবং পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্টদেরকেও আমরা ক্লায়েন্টের জুম মিটিং এ সাপোর্ট দিচ্ছি। তো আপনাদের যাদের ক্লায়েন্ট জুম মিটিং এ সাপোর্টে যাদের সমস্যা, আপনারা আমাকে নক করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আমাকে কন্ট্যাক্ট ডিটেলস বলতে আমাকে ফোন দিবেন না, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখানে মেসেজ করলে আমি আপনাদেরকে রেসপন্স করব। আর সেই সাথে আপনাদের আরেকটা গুড নিউজ হলো, আমাদের সপ্তাহে 2 দিন হচ্ছে আমরা আপনাদের লাইভ ফ্রি স্টুডেন্টদের জন্য লাইভ জুম সাপোর্টের ব্যবস্থা করে যাচ্ছি। সেটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে বুধবার, এই 2 দিন রাত 9টা থেকে 10টা। আচ্ছা, আর আরেকটা আপডেট দেই, আমাদের নতুন অনলাইন ব্যাচের ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন এখনো, তারা ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখে দেখে ভর্তি হতে পারবেন। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অমিত হাসান ভাই মার্কেট প্লেসের বাহিরে উনি $2000+ আর্নিং করছেন। এটা একটা চমৎকার একটা অভিজ্ঞতা, আমরা ওনার কাছ থেকে শোনার চেষ্টা করবো। এবং সেই সাথে উনি 1 ঘন্টা ধরে যে ক্লায়েন্টের সাথে জুম মিটিং করলেন, ওনার এই অভিজ্ঞতা কিভাবে উনি অর্জিত করলেন। এবং গত পরশুদিন উনি ক্লায়েন্টের টাকা দিয়ে মোবাইলও কিনছেন। তো আমরা এই সকল বিষয়বস্তুগুলো আসলে ওনার কাছে শুনবো, যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনাদেরকে উজ্জীবিত করার জন্য যেন আপনারা ফ্রিল্যান্সিংটাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের যে প্রসেসটা বা চেষ্টা, এটার জন্য আপনারা কোনোভাবেই কোনো কমতি না থাকে। তো অমিত হাসান ভাই, সব মিলে কেমন আছেন এবং আপনার এলাকার দিকে ঠান্ডা কেমন এবং আপনার আহ, বাসায় কেমন আছে, সবগুলো যদি আপডেট দেন। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি 2-3 দিন থেকে খুবই অসুস্থ। তো কেন? মানে একটু জ্বর সর্দি এই অবস্থা, কারণ ওয়েদার চেঞ্জের একটা বিষয়। সব মিলে একদম নাজেহাল অবস্থা। তারপরেও প্রিপারিং করা নিয়ে করতেছি, যেহেতু ক্লায়েন্টের কাজ করা লাগে। আচ্ছা, তো এট আপনি ফার্স্ট আমি একটু আগে আমাকে একটা ক্লায়েন্টের মিটিং এর আমাকে স্ক্রিনশট দিলেন, ক্লায়েন্ট একদম সেই গলা মোটা। এটা কি ক্লায়েন্টের কোনো রোগ হয়েছে? না না না, উনি আসলে আগে থেকেই ফ্যাট। হ্যাঁ। এত ফ্যাট? আমি তো হ্যাঁ, মনে হয় উনি এটা কোনো আবার রোগ ওনার হলো হচ্ছে, নাকি। না না না, ওনাকে দেখলে তো মনে হবে যে একদম 2-4 চেয়ার নিয়ে বসে গেছে এরকম। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্টটা পাওয়ার যেটা বিষয়, এই ক্লায়েন্টটা যেটা পাই আমি স্টেপ বাই স্টেপই বলি, তাতে সবার বোঝার হম একটা হম। সুবিধা হবে। অবশ্যই অবশ্যই। তো আমার যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা সচল ছিল, তো তখন আমি হচ্ছে আউটরিচ করি বলতে এভাবে কানেকশন পাঠাইতাম না, আমি হচ্ছে গ্রুপে এঙ্গেজিং হইতাম। ওর কি আছে না আছে এটা আমার জানার দরকার নেই। কিন্তু আমি একটা জিনিস সবসময় থিঙ্কিং করি যে অ্যাকচুয়ালি যারা লিঙ্কডইন ইউজ করে তারা কিন্তু বি প্রফেশনাল হয়ে থাকে, এবং তাদের হচ্ছে কিউরিসিস কোনো হচ্ছে আপনার আদারওয়াইজ কোনো অ্যাক্টিভিটিস থাকে না। তারা কিন্তু কাজের জন্যই আসে এবং কাজ দেওয়ার জন্য বা কাজ করার জন্য আসে। তো সেই সূত্রে আমি হচ্ছে আহ, ওনাকে হচ্ছে কমেন্টে হচ্ছে এঙ্গেজিং করি। এভাবে 1-2 দিন করার পরে উনি আমাকেই নক করে। তো নক করার পরে যখন উনি আমাকে নক করলো, তখন আমি ওনার প্রোফাইল ভিজিট করার একটা সুযোগ পাইলাম। কারণ নতুন অ্যাকাউন্ট বা একটু পুরাতন হোক, আমরা কিন্তু সরাসরি ফার্স্ট পার্সনের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি না। আমি অনেক ধরা খাইছি, কারণ আমি ধরেন লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার নষ্ট হয়ে গেছে একটু ওভার থিঙ্কিং অ্যাক্টিভিটিস করার কারণে। কারণ এই বিষয়ে সবার কিন্তু সতর্কতা থাকা উচিত, কারণ এখন লাইক দ্যাট ফাইবারের মতো কিন্তু এটা একদম প্রফেশনাল হয়ে গেছে। এখন পাসপোর্ট ছাড়া কিন্তু এটা ভেরিফাইড হয় না। আগে আমরা যেভাবে হোক একটা ওয়েতে কিন্তু ভেরিফাই করে নিছি। তো তারপর ওনার সাথে কথাবার্তা আমার হয়। হওয়ার পরে আমি ওনার দেখি যে ইউটিউব চ্যানেল আছে, উনিও একটা বিজনেস করে। তো সেখান থেকে ওনার সাথে প্রথম একটা আমার $30 একটা কাজ হয়। হওয়ার পরে উনি অনেক ব্যস্ত হয়ে যায়। উনি কিন্তু আপওয়ার্কের টপ রেটেড সেলার। আচ্ছা। উনি আমাকে প্রোফাইলও দেখাইছে। তো আমি চিন্তা করলাম, মানে আমি কই আর উনি কই। কারণ আমার ওনার অনেকেই শেখার আছে। উনি হচ্ছে আপনার মেশিন লার্নিং নিয়ে করে। তো পরে ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে উনি আমাকে পেমেন্ট করে, আমি কাজটা কমপ্লিট করি। যেহেতু ওনার 2টা ভিডিও এসিওর জন্য মেবি $30 আমাকে দিয়েছিল ট্রায়াল প্যাকেজ। উনি খুবই ব্যস্ত থাকে। তো তারপরে এভাবে কথা হওয়ার পর আমার লিঙ্কডইন আইডি নষ্ট হয়ে যায়, প্লাস ফোন, মানে যা ছিল সব শেষ। আমার শুধু কম্পিউটার, মানে এরকম কনভারসেশন যে করব এই ফোন মানে মাইক্রোফোনটাও ছিল না। আমি হচ্ছে এই যে বয়াটা কিনছি,
তো একটা ক্লায়েন্ট পাই, আপনার সাথে একটা মিটিং হয়েছিল যে একদিনের একটা ক্লায়েন্ট পাইছিলাম। তো উনি যখন পেমেন্ট করে আমি হচ্ছে একটা ক্যামেরা কিনি আর হচ্ছে বয়ারটা কিনি, যাতে ফোনের একটা সাপোর্ট দেয় আমাকে। তো ওটা করার পরে যাই হোক, পরে একটা ক্লায়েন্ট পেলাম আমি, সেটা হচ্ছে মান্থলি বেসিস $200 করে। এখন ওনার যখন সিজনের যখন স্পন্সরশিপ আসবে তখন আমাকে $350 করে দিবে, এই কথা হয়েছে। তো উনি হচ্ছে আমাকে লাইভে পেমেন্ট করে, আপনি চাইলে আমি ওটা দেখাতে পারি, ঠিক আছে? লাইভে উনি আমাকে পেমেন্ট করে, করার পরে তারপরে আমি হচ্ছে যে ফোনটা কিনি, ঠিক আছে? যাই হোক, এখন হচ্ছে আর সমস্যা নেই। আর আজকে হঠাৎ করে মানে গতকালকে আমি সবকিছু রিকভারি করার পরে আমি হোয়াটসঅ্যাপটা অন করি। অন করার পরে দেখি যত ক্লায়েন্টের নাম্বার ছিল সব অটোমেটিকলি চলে আসতেছে, মেসেজ গুলা রিপেয়ারিং হচ্ছে। তো আমি বললাম এটা একটা সুযোগ, পুরাতন যেহেতু ক্লায়েন্ট আছে ওদেরকে একটু নক দিই। তো দেওয়ার পরে এখন উনি আমাকে বলতেছে আমি আগামীকাল ফ্রি থাকবো, তুমি আমাকে আগামীকাল কল দাও। তো আমি একটু আগে আপনার সাথে কথা বলার আগে ওনার সাথে 1 ঘন্টা কথা বললাম। তো বলার পরে আমি বললাম যে দেখো, যেহেতু পূর্বে একটা কাজ করছি সেক্ষেত্রে তোমার আমার সাথে একটা অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে তুমি যদি এটা যদি ঠিক না করো, তোমার সমস্ত কন্টেন্ট দাও আর যেটাই দাও তোমার সবকিছু বৃথা। কারণ এটা তো আমাদের অডিয়েন্সদের কাছে পৌঁছাতে হবে। এখন অডিয়েন্সের কাছে যদি আমার কন্টেন্ট যদি না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আমার ভিউজও বাড়বে না, সাবস্ক্রাইবারও হবে না, এবং চ্যানেলটাও গ্রো হবে না। হুম তো হুম। সেক্ষেত্রে ওখানে বোঝানোর পরে বলতেছে যে তো চার্জ কি রকম কি দিতে হবে। তো আমি ওই রকম ফ্রাঙ্কলি বললাম যে যেহেতু পূর্বে কাজ করা হয়েছে আমাদের, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা আহামরি বাড়বে। তো পরে ওনার সাথে লাস্টে 350-এ ডিল হলো। আগামীকাল হয়তো কিছুটা পেমেন্ট করতে পারে, এবং জানুয়ারি থেকে আমাদের টোটাল কাজ স্টার্ট হবে। এবং আরেকটা প্রজেক্টের সাথে কথা হচ্ছে, ওটা রিয়েল এস্টেটের। হুম হুম। আমি যে একটা নিশ বেজে কাজ করি তা না, এখানে একটা বিষয় হচ্ছে আমি ক্যাটাগরি গুলো দেখি, এবং চ্যানেলের হচ্ছে পারফর্মিং, এবং চ্যানেলের কন্টেন্টের যে কোয়ালিটি, তাদের এডিটিং পার্ট কেমন, এই বিষয়গুলো আমি লক্ষ্য রাখি। তো দেখার পরে ওনার সাথে এটা আমার কনফার্ম হয়ে গেল। এখন মোটামুটি 2-3টা ক্লায়েন্ট আমার পার্মানেন্ট, মানে এটা ধরে পার্মানেন্ট হয়ে যাবে, রানিং আছে এখন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আজকে আপনি মানে যে ক্লায়েন্টের সাথে মিটিং করলেন একটু আগে, এক হুম। ঘন্টা ধরে মিটিং করলেন, তো এই 1 ঘন্টা ধরে ক্লায়েন্টের সাথে আপনার কি কি ডিসকাস হলো? এখানে প্রথমত আহ, আমরা অনেক সময় অনেকেই একটা জিনিস কাজ করি, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে স্ক্রিনশট পাঠাই। হ্যাঁ, বিভিন্ন কাজ আপনার হচ্ছে দেখায় যে তোমার এই জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে অনেকেই কিন্তু কি করে, সেম স্ক্রিনশটটাই কিন্তু পাঠায়, একদম প্রপার ভাবে সেম স্ক্রিনশট, সেম মেসেজ টেমপ্লেট, সবাই কিন্তু এই একটা জিনিস ব্যবহার করে। কিন্তু এখানে যদি আমাদের প্রথম যে টার্গেটটা হবে, আচ্ছা আমি ক্লায়েন্টের সাথে যে কনভারসেশন সেটা আগে শেষ করি। তো ওনার সাথে হচ্ছে মানে ওইভাবে কথা বলার পরে যখন উনি জুমে আসে তখন আমার একটা সুযোগ হয়, তাকে হচ্ছে 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিটে আমি টোটালি এটা কাভার করার চেষ্টা করি যে তোমার এই সমস্যা তুমি দ্রুত সমাধান করো। কারণ এটা কখন কি হবে না হবে সেটা বলা যাবে না। তোমার চ্যানেল যদি দেখা যাচ্ছে ডাউন হয়ে যায়, এটা কিন্তু তুলতে খুব সময় লাগে। কারণ এসইও প্রসেস কিন্তু তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবা না, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে কন্টেন্ট যদি সঠিক থাকে, সেটা যদি প্রচার না করা হয়, সে কন্টেন্টেরও কিন্তু একসময় ভ্যালুলেস হয়ে যায়। কারণ অ্যাট দ্য রাইট টাইম যদি সঠিক কন্টেন্ট সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা রিচ, ইমপ্রেশন সবকিছু মানে বেশি থাকে। আর যখন একটা কন্টেন্ট যখন দেখা যাচ্ছে আমার আজকে প্রয়োজন কিন্তু আমি সেই জিনিসটা পাচ্ছি 5 মাস পরে, তখন কিন্তু সেখানে দেখার মতো একটা মানে খুব একটা এঙ্গেজিং থাকে না। হুম হুম হুম। এভাবে অনেক কথাই আমি ক্লায়েন্টকে বুঝালাম। হুম হুম। আচ্ছা। আর হচ্ছে আহ তারপরে ওনার সাথে হচ্ছে আমি চ্যানেলটা ওভারভিউ করলাম তখনই, যেহেতু উনি আমাকে ডিরেক্টলি ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিছে যে তুমি দেখো কি সমস্যা, যেহেতু আগে কথা হয়েছে। তো পরে আমি দেখালাম জিনিসগুলো যে এই এই সমস্যা। তো এই ক্ষেত্রে আমাকে স্ক্রিনশট বা কোনো কাজের পোর্টফোলিও বা এরকম কোনো কিছুই দেওয়া হয়নি। আমি হচ্ছে মানে অলরেডি একটা পোর্টফোলিও বানায় নিছি, সেটা একান্তই শুধু আমার ক্লায়েন্ট এবং আমিই জানি। আচ্ছা। এটা আমি কারো কাছে শেয়ার করি না। হুম। তো এই ক্ষেত্রে আহ আমি যেটা মনে করি যে প্রথমত
কাজ প্রপার ভাবে শেখা। হুম এখন যে হুম। আমরা প্রপার ভাবে কাজ শিখবো তা না, কাজের পাশাপাশি তো আমাদের ক্লায়েন্টকেও ধরতে হবে। প্রপার ভাবে কাজ শিখতে গেলে দেখা যাচ্ছে 2-3 বছর লাগতে পারে, এই একটা ফ্যাক্টর। আর অবশ্যই একটা স্ট্রং পোর্টফোলিও প্রয়োজন। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে অবশ্যই একটা স্ট্রং পোর্টফোলিও প্রয়োজন, কারণ ক্লায়েন্ট যেন দেখে বোঝে হ্যাঁ তার হচ্ছে অ্যাক্টিভিটিস বা অ্যাকুইজম সবকিছু ঠিকঠাক আছে, যে একটা ট্রাস্ট, একটা বিল্ডের একটা ব্যাপার স্যাপার আসে। হুম। ওই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে যদি একটু বলেন যে এই যে অনেকেরই আসলে যেটা খুব ভয় কাজ করে যে ক্লায়েন্ট জুমে আসলে ক্লায়েন্টের সাথে আমি কি বলবো, আমি ইংলিশ পারি না। আচ্ছা মানে আমি কখনো কোনো ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলি নাই। আচ্ছা দেন এই ধরনের সমস্যাগুলো তো আসলে আমরা সবাইকে আহ, একজনে যদি একসাথে যদি 10টা মেসেজ আসে যে আমার 10টা ক্লায়েন্টের, আমি আমার ক্লায়েন্ট ও আজকে রাত 3টার সময় মিটিং করবে, আচ্ছা বা আমার ক্লায়েন্ট আজকে রাত 5টার সময়, ভোর 5টায় মিটিং করবে, ওই সময় কি আমরা সাপোর্ট দিতে পারবো কিনা এটা আমরা জানি না। তবে ক্লায়েন্ট কি কি কোশ্চেন করে এবং সেগুলোর মানে অ্যান্সার গুলো আসলে খুব ডিপলি ভাবে দিতে হয় কিনা, যদি আপনার অভিজ্ঞতা থেকে যদি জানান। আচ্ছা। এইটা হচ্ছে আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে ইংলিশটা জানা মোস্ট ইম্পর্টেন্ট, যে যত কথাই বলুক না কেন। কারণ আহ, একজন মানুষ যখন সে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা তাদের হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটা জানতে হয়। তো এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যেগুলো ইংলিশ কন্টেন্ট গুলো আছে সেগুলো তাদের অবশ্যই ফলো করা। এবং আর বিভিন্ন হচ্ছে অ্যাপ্লিকেশন বা সাইট আছে যেখানে তারা ইংলিশ গুলো চর্চা করতে পারে। এক্ষেত্রে তাদের মনের মধ্যে কিন্তু জড়তা দূর হবে, কারণ ওখানে হচ্ছে কোনো প্রকার টেক্সট ছাড়া সরাসরি লাইভ কনভারসেশন করতে পারবে। অথবা তারা একটা কাজ করতে পারে, যেমন চ্যাট জিপিটি এখন যেটা করছে, আমরা কিন্তু সেটা ভয়েসিং করে তাদের সাথে একটা কনভারসেশন করতে পারি। আমি ধরেন প্রতিনিয়ত ম্যাক্সিমাম না হলেও 30 মিনিট বা 40 মিনিট, সেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি হোক বা free4.com আছে একটা সাইট, এই সাইট দিয়ে আমি হচ্ছে কনভারসেশন করি। ওখানেও আমার হচ্ছে কিছু মানে ফ্রেন্ড আছে, আমি ওখান থেকে কিন্তু ক্লায়েন্ট পাইছিলাম। ফ্রি ফর সেই সাইটের নাম কি বললেন আপনি? এটা হচ্ছে free4talk.com। ফ্রি ফর? talk.com। ফ্রি ফর নাকি? ফ্রি ফোর ফোর ফোর? talk.com। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হয়, এবং প্রথমে কোনো প্রকার প্রমোশনাল বা এরকম কোনো কিছু ওখানে কনভারসেশন করা যাবে না, তাদের সাথে একটা ফ্রেন্ডলি হতে হবে। তো আমি কিভাবে পাইছিলাম, উনি হচ্ছে যে ভিয়েতনামের ক্লায়েন্ট। তো ওনার সাথে কথা হয়, আমাদের একটা টিম আছে ওখানে, ভিয়েতনাম, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান আর আমি, এই 4 জনে একটা আমাদের টিম আছে ওখানে, যা আমরা প্রতিনিয়ত কথা বলি। তো ওখান থেকে ওনাকে বলি যে তুমি আমার তুমি আমাকে ওখানে মেল দাও চ্যাট বক্সে, আমি তোমাকে একটা মেল পাঠাচ্ছি। তো মেল পাঠানোর পর ওনাকে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিই। তো ওনার ইনস্টাগ্রাম ছিল না, উনি ইনস্টাগ্রাম ক্রিয়েট করে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমার সাথে কনভারসেশন করে। ওখান থেকে ওনার চ্যানেলের আমি কাজ করছি। তো আসলে প্র্যাকটিস করলেও কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাওয়ার সুবিধা থাকে, প্রত্যেকটা জিনিসই হোক। আর কনভারসেশন যদি ঠিকঠাক থাকে, কারণ কনভারসেশন থেকেই কিন্তু 80% সেলস আসার একটা সম্ভাবনা থাকে। যদি সে সঠিকভাবে কনভারসেশন করতে পারে একটা ক্লায়েন্টের সাথে, সেক্ষেত্রে তার কিন্তু সেলস ততটা মানে হওয়ার একটা চান্সটা বেশি থাকে। এখন আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, সেক্ষেত্রে আমরা ভেবে পাই না আসলে ক্লায়েন্ট কি বলতেছে আর আমি কি বলবো। তো এই জন্য আমি যতই জানি বা আপনি যতই জানেন, অবশ্যই কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসটা থাকতে হবে। এক্স্যাক্টলি সেই টাইমটা সেপারেট করতে হবে, যে আমাকে এই সময়টা কমিউনিকেশন করতে পারে, কমিউনিকেশন করতে হবে। সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, কারণ একদিনে তো আর সবকিছু হয় না। সেজন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এমনটা জড়তা আমার মাঝেও ছিল। আসলে আহ আস্তে আস্তে আমি কেটে উঠতেছি, এখনো প্রপার ভাবে হয় না। তারপর আমি চেষ্টা করতেছি যে এটাকে আরো ইমপ্রুভমেন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা। আসলেই আমরা যারা ফ্রিল্যান্সিংটাকে পেশা হিসেবে নিতে চাই, আপনার আপনার ডলার আর্নিং করার সাথে সাথে আপনার এই বিষয়টাকে খুব ভালোভাবে আপনাকে সময় দিয়ে আপনাকে চর্চা করা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা অমিত হাসান ভাই
উনি বিষয়টা এখন সেটা করে যাচ্ছেন, যদিও বা উনি গানের সাথে কথা বলেন। তো এখানে অমিত হাসান ভাই, আমি সর্বশেষ একটা কোশ্চেন আপনাকে করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে, যে আপনি যে ক্লায়েন্টকে মেসেজ করেন, যে টেমপ্লেটটা বা যে মেসেজটা আপনি ক্লায়েন্টকে দেন, বা মানে প্রমোশনাল যে বা কোনো যদি অফার ক্লায়েন্টকে করেন, তাহলে ওই মেসেজের মধ্যে কেমন ধরনের কথাবার্তা থাকে? যদি আচ্ছা, এখানে এট ফার্স্ট টাইম আমিও কিন্তু সেম করতাম যা সবাই করে আর কি, আমি যা দেখি অনেক ইউটিউব ফলো করি, ঠিক আছে। আর এখানে ধরেন আপনার অবদান আছে বলতে, কারণ আমি আপনাকে বলছি বা বলা হয়নি এরকম, প্রথম ক্লায়েন্ট কিন্তু আপনার মানে টেকনিক থেকেই আমার হচ্ছে যে 60 প্রকার যে হুম, দিয়েছিলেন ওখান থেকে কিন্তু আমার জেনারেট হয়েছিল, যেটা লিঙ্কডইন থেকে। আর কিছু কিছু আছে। তো আমি যেটা বলবো আসলে, আমি প্রথমের দিকে যখন আমি ডিরেক্টলি প্রমোশনাল অফার দিতাম আমি কিন্তু অনেক রিজেক্ট খাইছি। এমনকি আমার মেইলটা উড়াই গেছে। হুম, হুম, মেইল হচ্ছে মানে ক্রিয়েট করছি, দেখা যাচ্ছে 3-4 দিন পর থেকে মেসেজ মেইল করতে ধরছে, আমার মেইলটা উড়াই গেছে, নাই উধাও, রেস্ট্রিকশন, এরকম। তো আমি একটা জিনিস তখন থিঙ্কিং করলাম যে আসলে একটা অপরিচিত ব্যক্তি কেন আমাকে কাজ দিবে। হুম, আমি তখন এটা ভাবা শুরু করলাম, একটা অপরিচিত ব্যক্তি কেন আমাকে কাজ দিবে, আমি যদি তাকে অফার করি, সে আমাকে জানে না চেনে না, সে কেন আমাকে পেমেন্ট করবে। হুম, এখন আমি যদি তার সাথে একটু ফ্রেন্ডলি কনভারসেশন করি, তার সাথে যদি 1-2 দিন আমার কথা হয়, তাহলে সে কিন্তু অবশ্যই রিয়েলাইজ করতে পারবে না এই ব্যক্তি আমাকে সময় দিচ্ছে, না আমারও তো কিছুটা সময় দেওয়া প্রয়োজন। আর হুম, যদি সময় না দেয় সেক্ষেত্রে আমি তাকে অ্যাভয়েড করি। কেন করি? কারণ সে শুধু কনভারসেশনই করবে। এক্ষেত্রে ক্লায়েন্টের মতিগতিটাও বুঝতে হবে যে আসলে সে কোন ধরনের, তার ব্যাকগ্রাউন্ড গুলো সময় নিতে হবে। আমরা হচ্ছে কি করি, প্রতিদিন 50-60টা ক্লায়েন্টকে মেইল পাঠাই। তা এটা না করে যদি আমরা 1 থেকে 2টা ক্লায়েন্টকে যদি একটা দিনে যদি আমরা তাদের বিষয়ে রিসার্চ করে আসলে তার পেইন পয়েন্টটা কি এই জিনিসটা ধরে যদি আমরা তাকে বলি যে আপনার এই জায়গাতে এই এই সলভটা আপনি করেন, ক্লায়েন্ট কিন্তু প্রবলেমও শুনতে চায় না। আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করছি তারা কিন্তু প্রবলেমও শুনতে চায় না, তারা চায় আসলে এটার সমাধানটা কি। আমি যে কাজটা করতেছি, মানে এই যে আমার যে 2য় নাম্বার ক্লায়েন্ট, সে নিজেও কিন্তু একজন এসইও এক্সপার্ট। সে দেখে আসলে আমি তারে বট ফেক কোনো ভিউজ দিচ্ছি কিনা, ফেক সাবস্ক্রাইবার দিচ্ছি কিনা, সে কিন্তু অ্যানালিটিক্স চেক করে। তার ওয়ালে 90 ইঞ্চি ডিসপ্লে, তার শুধুমাত্র এগুলো দেখার জন্য তার ওয়ালে 90 ইঞ্চি ডিসপ্লে লাগাইছে। সে কিন্তু নিজেও অনেক কাজ করে। তো ওর সময় নেই দেখে ও কিন্তু বলতেছে, তো আমাকে একটা কথা বলছে যে তোমার কথাটা আমার ভালো লাগছে। তো তখন আমি একটা জিনিস মার্ক করলাম যে হুম, আসলে আমি তাকে কি কথা বলছিলাম, সে আমার কথায় যে ইমপ্রেস হয়েছে, আসলে তাকে আমি কি কথা বলছি। তখন আমি জিনিস দেখলাম যে ব্যক্তি ভেদে প্রত্যেকটা মেসেজ গুলা আলাদা আলাদা হওয়া উচিত, এবং ক্যাজুয়াল এবং খুব নর্মাল হওয়া, সিম্পল এই টাইপ হওয়া উচিত। আমি এক্সপার্ট এটা তাকে বলার কোনো প্রয়োজন নাই, সে কাজের মাধ্যমে বুঝবে যে আমি এক্সপার্ট কিনা। আর তাকে মেসেজ করার সময় অবশ্যই তাকে নাম মেনশন করতে হবে, এবং তার সাথে যে একটা কমিউনিকেশন, আমার কোনো সার্ভিস সেলের কোনো দরকার নেই। আমি জানি আসলে তাকে আমি কি সার্ভিস দিব বা তার কি প্রয়োজন, আমি সেটা জানি। কিন্তু কিন্তু তার সাথে আমার কনভারসেশন হবে, হাই হ্যালো কি অবস্থা, আমি তো আপনার এইটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। 1-2 লাইনের মধ্যেই প্রথমে ক্লোজ। প্রথমে আগে অ্যাওয়ারনেস, মানে একটা পরিচিতি ভাব করা। সেকেন্ড হচ্ছে তার আসলে কোনো একটা খুঁত ধরা, একটা পেইন পয়েন্ট ধরা, যে ওটা ধরেই কিন্তু আপনাকে সুতা ধরে আগাইতে হবে টিপ টিপ করে। তো তারপর আমি তাকে বলি যে আপনি এই জিনিসটা সমাধান করেন, নয়তোবা আহ, এটা এরকম হতে পারে। আপনি যদি কারোর সাথে কাজও করে থাকেন, ঠিক আছে, তখন কিন্তু জানা যায় আসলে সে আদৌ কাজ করতেছে কিনা কারোর সাথে, সেই জিনিসটাও বের হয়ে আসে যখন এরকম ধরনের তাকে বলা হয় যে না আমি পূর্বে কারোর সাথে কাজ করিনি বা এরকম অভিজ্ঞতা নাই বা আছে, সেই জিনিসটাও বের হয়ে আসে। তারপরে হচ্ছে যদি সে করে থাকে যে আপনি তাকে বলেন এই জিনিসটা সলভ করতে, তো তখন তাকে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি কাজ করতেছেন, কোনো ব্যাপার না, আমি এই জিনিসটা আপনাকে সমাধান করে দিই। এটা আমারও একটা এক্সপিরিয়েন্স হবে, আপনারও প্রফিট হবে। তো তখন সেই ব্যক্তিটা কিন্তু অবশ্যই ট্রায়াল দেবে একটা, যে সে ভালো অপরচুনিটি দিচ্ছে কিনা। তো তারপরে হচ্ছে একটা সেলস কনভার্সেশন, মানে তার সাথে একটা কাজ আমি ফ্রিতে করে দিছি। আমি ধরেন ম্যাক্সিমাম ক্লায়েন্টের আমি আগে কাজ করে দিই, পরে পেমেন্ট নেই। কিন্তু আমি দেখি আগে ওর আসলে পে করার অ্যাবিলিটি আছে কিনা, এই জিনিসটা আমি আগে একদম 100% কনফার্ম হই।
আর প্রত্যেকটা স্টেপই আমি হচ্ছে একদম অ্যাকশন নেই, একদম লাস্ট অ্যাকশন, যে আমাকে এই জিনিসটা করতে হবে। যেমন ধরেন আমি হচ্ছে আমার ফোন, আমার একটা টার্গেট ছিল যে এবার একটা ফোন কিনতেই হবে এবং এই কয়েকটা দিনের মধ্যে। যদি এরকম মিশন থাকে, এরকম একটা যদি গোল সেট করতে পারে, তো তাহলে সে অবশ্যই সাকসেস হবে। অবশ্যই তাকে পরিশ্রম দিতে হবে। আমি ধরেন এমন সময় গেছে 24 ঘন্টা আমি পিসির সামনে শুধুমাত্র রিসার্চ করছি যে আসলে আমার কোন জায়গাতে ভুল হচ্ছে। ক্লায়েন্টকে যে আমি আউটরিচ করতেছি, আমি একসময় 50-60টা মেল পাঠাতাম, আসলে কোন জায়গাতে আমার ফিল হচ্ছে যে এই সমস্যাটা। তো আমি তখন এই জিনিসটা যখন বুঝলাম, তখন এখন হয়তো আস্তে আস্তে আমার ইমপ্রুভমেন্ট আসতেছে, আমি বুঝতেছি আসলে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয় বা তাকে কি বলতে হয়। হুম। তখন ধরেন আমার এই জিনিসটা আর কি, মনের যে জড়তা ছিল সেই জিনিসটা কেটে গেছে। তা আসলে হ্যাঁ, আমি কনভার্সেশন বলেন, ই বলেন করতে পারবো। আর আহ, এই কয়েকটা দিনে যে কয়েকটা ক্লায়েন্টের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটারে হুক করতে পারছে, একটাও ছুটে যায়নি, ইনশাল্লাহ প্রত্যেকটাই হুক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমাদের সবারই উপকার হয়েছে বলে আমি এটা মনে করি। কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা কিছু বলেছেন অমিত ভাই। তো এগুলোকে যারা ভালোভাবে অ্যানালাইসিস করে যারা মাথার মধ্যে নিতে পারবেন এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন, তারাই দিন শেষে ভালো কিছু করতে পারবেন আমি বলে মনে করি। আর তো হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই এগুলা বলে না, মানে তাদের মুখ ভেতরে রেখে দেয় যে আসলে জ্ঞান জিনিসটা আমি যেটা অর্জন করছি, এই জিনিসটা আমার মানুষকে কেন জানাবো। আমার দ্বারা যদি একজন উপকার হয়, আমার তো আর ক্ষতি নাই, সে তো আমার থেকে টাকা নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ফেসবুক জিনিসটা এখন হয়ে গেছে মানে ডাল ভাত, কিন্তু এই ডাল ভাতের মধ্যেই যদি আপনি খোঁজেন ভালোভাবে, অবশ্যই সেখানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, কিন্তু আপনাকে সঠিকভাবে সেই জিনিসটা জানতে হবে। গ্রুপগুলো আছে, আপনি টার্গেটেড গ্রুপগুলোতে ঢোকেন। ওই ইউটিউব ফর সাব বা এরকম সামথিং যে গ্রুপগুলো আছে, এগুলোতে বেশি যুক্ত না হয়ে যেমন কর্পোরেট যেগুলো গ্রুপ থাকে এই গ্রুপগুলোতে যুক্ত হওয়া উচিত। কারণ সেখানে কিন্তু তারা ফেক থিং কোনো কিছু করে না, তারা কিন্তু সেখানে সমস্যা এবং সমাধান এই দুটা নিয়ে আলোচনা করে। আর আমরা যারা ইউটিউব যারা গ্রুপগুলো আছে বা এরকম গ্রুপ আছে, সেখানে কি হয়, তারা প্রমোশন করে বা তারা হচ্ছে কি করে ফ্রিতে কাজ নেওয়ার জন্য বা ফ্রিতে কাজ করার জন্য কিন্তু তারা পুশ করে। তো এখানে কিন্তু আমাদের সময়টা সব থেকে বেশি নষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার যে টার্গেটেড নিশ, সেই অনুযায়ী আপনি গ্রুপগুলোতে যুক্ত হন। তারপর হচ্ছে 1-2 দিন পরে আপনি সেই গ্রুপগুলোতে কমেন্ট পোস্ট করেন। সাথে সাথে যখন আপনি জয়েন হওয়ার পরই যখন কমেন্ট করবেন, তখন কিন্তু আইডি নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমিও ধরেন আমার 5-7টা আইডি নষ্ট হয়ে গেছে, এখান থেকে আমার অভিজ্ঞতা হয়েছে। লিঙ্কডইন আইডি চলে গেছে, এখান থেকেও আমার অভিজ্ঞতা হয়েছে। আমার ক্লায়েন্টের ক্লায়েন্টের চ্যানেল আমার অ্যাক্সেস আছে, সেই জিমেইলটা নাই হয়ে গেছে। তারপরে অন্য জিমেইল থেকে আমি ক্লায়েন্টকে মেসেজ করে বলছি তুমি আমাকে এটাতে অ্যাক্সেস দাও, আমার ওইটা নষ্ট হয়ে গেছে। এই যে ধরেন, আসলে আপনি যখন চূড়ান্ত পর্যায়ে বেছে না নেবেন, আপনি কোনো কিছুই করতে পারবেন না। চূড়ান্ত পর্যায়ে আপনাকে পৌঁছাতেই হবে, এটা শেষটা কোথায় সেটা আপনাকে দেখতে হবে। আর সর্বোপরি সবাইকে একটা কথাই বলবো, কাজ করবেন, ধৈর্য ধরবেন। এখন আপনি ধৈর্য ধরে বসে থাকলে তো আর কাজ পাবেন না। অবশ্যই আপনাকে হচ্ছে কি করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। লেগে থাকেন, আজকে 2টা ক্লায়েন্ট না বলছে, পরশু দিনে বলতে পারে যে তোমার সাথে পরে কথা বলবো, আবার পরশু দিনে বলতে পারে একজন বলতে পারে ইন্টারেস্টেড। অপেক্ষায় থাকেন, প্রতিদিন আউটরিচ করেন, থেমে থাকবেন না। এতটুকুই হচ্ছে সবার উদ্দেশ্যে বলা আমার। খুবই কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে। খুবই ভালো লাগলো বিষয়টা আমাকেও। অনেক সময় হয়ে গেল বা এমনিতে ঠান্ডা। আর সামনের দিকে না গাই, সামনে আরো ভালো কিছু আপনি করেন এবং আপনার সাথে ইন ফিউচারে আরো জুমে কথা হবে ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ। আশাবাদ ব্যক্ত রাখি। জি। আর ঠিক আছে অমিত হাসান ভাই, সব মিলে ইনশাল্লাহ। হাফেজ। আসবেন বগুড়াতে ঘুরতে, অবশ্যই, আসবেন, অবশ্যই, যদি আসেন একটা অবশ্যই, নক দিবেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, ঠিক ঠিক, আছে, আল্লাহ ইনশাল্লাহ। হাফেজ।